একদিন রান্নার ছুটি থাকলে মনে হয় সারাদিনে কাজ অনেকটাই কমে গেছে। আমরা হয়তো গৃহিণীরা সেই সময়টুকুনিকে ফেলে রাখি না, একটা না একটা কাজে ঠিক লাগিয়ে দিই। আজকে যেমন রান্নাবান্নার ঝামেলা নেই, তেমনি কিন্তু ভেবে নিয়েছি যে সিঁড়িটা আজকে ঝেড়ে পরিষ্কার করে নেব। একটু ফাঁদ হয়েছে, প্রতিদিনই চেষ্টা করি পরিষ্কার করে নিতে অল্প অল্প করে। তবে আজকে যেহেতু কাজের একটু ঝামেলাটা কম, মানে রান্নার ঝামেলাটা নেই, সেই কারণেই একদম ডিপ ক্লিন করে নেব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনু, নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। সকালটা শুরু মানেই বাসি কাজকর্ম দিয়ে। নিচের ঘরে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, চলে এসেছি ওপর ঘরে। ওপর ঘরে বিছানাপত্রটা গুছিয়ে নিলে মোটামুটি সকালের দিকে কাজটা প্রায় হয়ে যাবে। তবে ওই যে আজকে একটুখানি বাড়তি কাজ করব বলে ভেবে নিয়েছি, তার জন্য যেমন এনার্জি শক্তির প্রয়োজন, তেমনি সময়েরও প্রয়োজন হয়। আজকে একটুখানি ভালোই হাতে সময় পেয়েছি, তাই চেষ্টা করব যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। তবে প্রতিদিন একটু না একটু কাজকর্ম হয়েই যায়, তবে বাড়তি কিছু তারও মধ্যে কাজ থেকে যায়, আর সেই কাজগুলো একদিন সুযোগ বুঝে করে নিই। এমনিতে চাষবাসের জন্য জন কিষেন মাঠে তো হয়ই, তাদের জলখাবারের ব্যবস্থা সমস্ত কিছুটা গুছিয়ে দেওয়া, আর মাঝে মধ্যে তো দিয়ে আসতেও হয়। তো সেই সব অনেক গল্প। আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, হয়, আমাদের চাষি বাড়িতে মেয়েদের এইভাবেই ছোটো ছোটো করে কাজ করতে হয়। ধরুন 8 জন 10 জন করে মাঠে জন কিষেন হয়, তাদের জলখাবার সমস্তটাই রেডি করে দিলে অনেক সময় নিয়ে যাওয়ার সময় থাকে, আবার অনেক সময় একটুখানি গিয়ে দিয়েও আসতে হয়। যেমন গেল কয়েকদিন ধরেই আমাদের জমিতে আলু ভাঙা হচ্ছিল, তখন অনেক চাপ ছিল কাজের। এখন তো তবু একটুখানি হালকা হয়েছে কাজটা। আর মাঠে তো আলু এখনোই পড়ে রয়েছে, এখনও স্টোরে যাওয়ার কোনো কথা, কোনো গল্পই নেই, বিক্রি তো হয়নি। জানি না এবছর কীরকম দিন দেখাবে, মানে কীরকম দিন দেখব, কেননা চাষের ওপরেই নির্ভর করে আমাদের সারা বছরের খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওপর ঘরে দুটো বিছানা তোলা হয়ে গেছে। এই যে একটুখানি নিজের জন্য টিফিন করেছিলাম, সেটাও নিয়ে চলে এসেছি। আজকে একটু পাস্তা করেছিলাম। আর মানি প্ল্যান্টের গাছটা আজকেও একটু রোদ্দুরে দিয়েছি, থাকুক একটুখানি রোদ্দুরে, তারপরে তুলে রাখবো। আর যেহেতু আপনাদের দাদা ভাই ভাত খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু সিদ্ধ ভাত রোজেরই হয়, করে দিতে হয়। কিন্তু আমি ভাতটা পছন্দ করি না বলে একটু আধটু অন্য কোনো টিফিন বানিয়ে নিই নিজের জন্য। আর এখন যেহেতু ভালোই গরমটা পড়ে গেছে, সেই কারণেই প্রতিদিন দুবেলাই গাছে জল দিতে হয়। আর আমার এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছগুলোতে ভীষণ ভালো কুঁড়ি এসে গেছে। এখনও সার কিছু দেওয়া হয়নি, তবে ভাবছি এর মধ্যে কিছু সার খাদ দেবো। আর সময়ই পাচ্ছি না একদম এই কাজগুলো করার জন্য। আর প্রত্যেকবার ঠিক করি যত এই অ্যাকোরিয়ামটার অক্সিজেন নবটা, ততবার দেখি লুজ হয়ে যায়। জানি না কেন এরকম হয়, আমার সঙ্গে হয় কি না, সবার ক্ষেত্রেই হয়। তো জলটাও অনেকটা কমে গিয়েছে, জলটা অপরিষ্কারও হয়ে এসেছে, পরিষ্কার করে দিতে হবে 2-1 দিনের মধ্যেই। আর মাছেদের খাবারটাও দিয়ে দেব। এই ছোট্ট অ্যাকোরিয়ামটায় 5টা মাছ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো মাছ মারা গেছে। ভাবছি দুটো গোল্ডফিশ এনে রাখবো, কিন্তু একদমই সময় পাই না। আসলে সংসারের সমস্ত কাজ সামলে নিয়ে বেরোনোটা সত্যিই খুব কঠিন হয়ে যায় আমার পক্ষে। আর এই যে সিঁড়িটা একটুখানি ঝেড়ে নিচ্ছি, যতটা হাত পাচ্ছি ফাঁদগুলো পরিষ্কার করে নিচ্ছি। সিঁড়ি যত পরিষ্কার রাখা যায় ততই কিন্তু সংসারের মঙ্গল হয়। আসলে সিঁড়ি শুধু নিচের তলা থেকে ওপর তলায় ওঠার পথ নয়, এটা হচ্ছে জীবনের ভাগ্যেরও পথ। কেননা সিঁড়ি দিয়েই সমস্ত কাজটাই হয়। যেমন উপরে ওঠা যায়, ভাগ্যের সিঁড়ি দিয়েও তেমনি উপরে ওঠা যায়। আবার কথাই আছে যে স্বর্গেতেও সিঁড়ি নাকি লাগে সেখানে যেতে। তো
চেষ্টা করি যে বাড়ির সিঁড়িটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। প্রতিদিনই সিঁড়িটা ঝাঁট দিয়ে নিই, কিন্তু আজকে ওপরের দিকগুলোতে বেশ ভালোই ফাঁদ হয়ে গেছিলো, সেগুলোই পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম রান্নাবান্নার চাপটা কম আছে, তার ফলে এই বাড়তি কাজগুলো করে নেওয়ার একটুখানি সুযোগও পেয়েছি। আমাদের বাড়ি অতি সাধারণ এবং একদম ছিমছাম। আগেকার বাড়ি, পাথর টাথর বসানো নেই, বুঝতেই পাচ্ছেন বাড়িটা কী রকম। যাই হোক, সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছিল, আর এটা হলো দুপুরে খিচুড়ি প্রসাদ। আসলে আমাদের এখানে কালকে মায়ের পুজো হয়েছে, আর আজকে তার ভোগ প্রসাদের আয়োজন ছিল। এই কারণেই আজকে একদম রান্নার ঝামেলা ছিল না। মায়ের ভোগ প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে, তবে আমি দুটো বড়া ভেজে নিয়েছিলাম। আর এই চাটনিটা কিন্তু ওই মন্দিরেই হয়েছিল, খিচুড়ি আর চাটনি আপনাদের দাদাভাই এনে দিয়েছিল বাড়িতে। তো বাড়িতে বসেই ভোগ প্রসাদটা আমরা পেয়েছি। জানি মায়ের ওখানে গিয়ে খেলে ভালো হতো, কিন্তু শরীরটা বিশেষ ভালো ছিল না, সেই কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর এটা হলো সন্ধ্যাবেলায়। ওই যে মাছগুলো কী করছে একটুখানি নিচে যেমন দাঁড়িয়ে দেখছিলাম, তেমনি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এটা হলো গ্রামের সন্ধ্যাবেলা। দেখেছেন চারিদিকে ভীষণ অন্ধকার, শুধু টিম টিম করে দূরে জ্বলছে রাস্তার আলোগুলো। আপনাদের ওখানে নিশ্চয়ই একদম ঝলমলে দিনের বেলার মতো হয়ে রয়েছে। আসলে শহর মানেই ওরকম হয়, আর গ্রামে যারা থাকে তারা তো জানেন কীরকম হয়। তাহলে চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নূতন একটা দিনে নূতন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।